সুপ্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে একটা বিষয় নিয়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে এবং হচ্ছে। সেটা হচ্ছে যে জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তেনাকে এই নামে বলে ডাকা হয় যে তিনি একজন আহলে হাদিসের একজন শায়েখ নামে পরিচিত। তো ওনার একটা ঘটনা নিয়ে ইদানিং খুব আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি একটা ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। ইফতারের মোনাজাত সংগঠিত হয়েছে সেখানে। তো যখন সেখানে তারেক রহমান সাহেব উপস্থিত হন, তখন সেখানে উপস্থিত বিভিন্ন ব্যক্তিগণ এবং এমনকি অনেক উলামায়ে কেরাম, মোটামুটি সবাই, তারা তারেক রহমান সাহেবের সম্মানার্থে, যেহেতু তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই হিসাবে তিনার একটা সম্মান আছে। তো সেই সম্মানার্থে বাংলাদেশের ওলামায়ে কেরামগণ যারা সেখানে উপস্থিত ছিলেন, সকলে সেখানে দাঁড়িয়ে, উনি উপস্থিত হওয়ার সাথে সাথে ওনার সম্মানার্থে দাঁড়িয়ে সকলে ওনার সাথে কথা বলেছেন, মুসাফাহা করেছেন, কৌশল বিনিময় করেছেন। তো উনিও দাঁড়িয়েই কথা বলেছেন, এমন না যে উনি বসা ছিলেন আর বাকিরা এসে দাঁড়িয়ে ওনার সাথে একজনের পর একজন সাক্ষাৎ করেছেন। বিষয়টা এরকম ছিল না, উনিও দাঁড়িয়েই কথা বলেছেন। তো যেহেতু উনি দাঁড়িয়ে ছিলেন, উনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, তো ওনারাও সকলে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা ওনার সাথে কৌশল বিনিময় করেছেন, এইভাবেই কথাবার্তা বলেছেন, দাঁড়িয়ে কথাবার্তা বলেছেন। তো কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি দাঁড়ান নাই। তিনার যে আসনে যেভাবে বসা ছিলেন সেভাবেই উনি ছিলেন, উনি দাঁড়ান নাই। তো এমনি স্বাভাবিকভাবে একজন মানুষ অন্য মানুষের উপস্থিতিতে দাঁড়ানো না দাঁড়ানো এটা জটিল কোনো বিষয় না। যদি কেউ কারো সম্মানার্থে দাঁড়ায়, সেক্ষেত্রে সে গুনাহ করেছে, বা না দাঁড়াইলে সে গুনাহ করেছে, এরকম কোনো কিছু বিষয় না। স্বাভাবিকভাবে উভয়টাই বৈধ। হ্যাঁ, তবে বিভিন্ন প্রেক্ষাপট আছে, অবস্থার উপর নির্ভর করে অনেক সময় হুকুমের ক্ষেত্রে কিছুটা তারতম্য আসে, সেটা আছে, ভিন্নতা পার্থক্য আছে কিছু। সেই প্রসঙ্গে আমরা পড়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে উনি যে বসা ছিলেন, দাঁড়ান নাই, তো এটাকে নিয়ে কেন সমালোচনা করা হচ্ছে? তো সমালোচনার বেশ কিছু কারণ আছে। তো এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে বসে থাকা এটা বৈধ, এটা জায়েজ। তবে উনি সেই জায়েজ হিসাবে এটা করে নাই। উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি মনে করেন, ওনার আকিদা হচ্ছে যে দাঁড়াইলে গুনাহ হবে, বসে থাকতে হবে, এটাই হচ্ছে ওনার আকিদা। তো এইখানে সমস্যা, মূলত ওনার এখানে আকিদাগত এখানে সমস্যা আছে। উনি মনে করেন যে দাঁড়াইলে গুনাহ হবে। এই জন্য ওনার ভক্ত যারা আছে তারাও এই বিষয়টা আবার ফেসবুকে আলোচনা করেছে যে তারা অন্য আলেম যারা, তারা তো বাতিলের সাথে আপোষ করে ফেলেছে, শিরিক করে ফেলেছে, বেদাত করে ফেলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সাহসিকতার পরিচয় দিয়েছেন, তিনি এটা করেন নাই। তো এইভাবে তারা বলতে শুরু করেছে। যখন তিনার ভক্তরা এই বিষয়গুলো আলোচনা সমালোচনা নিয়ে আসছে, তখন বিষয়টা পর্যালোচনা করার প্রয়োজন হয় যে আসলে কি বসে থাকাটাই কি সুন্নাহ, বা এটা জরুরি, বসে থাকাটা জরুরি, দাঁড়ানোটা অন্যায়, এরকম কিনা। তখনই কিন্তু বিষয়টা আলোচনায় আসছে এবং আলোচনাটা প্রয়োজন। কারণ ধর্মের নামে কেউ যদি কোনো বিকৃতি মানুষের কাছে উপস্থাপন করতে চায়, সেটাকে আসলে সুযোগ দেওয়া উচিত নয়। তো এই জন্য এটা আলোচনা সমালোচনা হচ্ছে এবং হওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করা সেখানে উচিত ছিল। কারণ আসলে প্রকৃত অর্থে কাউকে নিজের ইচ্ছায় সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানোটা এটা নাজায়েজ কিংবা হারাম কিংবা গুনাহ বা শিরিক বেদাত এরকম কোনো কিছু নয়। বরং কেউ যদি দাবি করে যে না, দাঁড়ানো যাবে না, বসেই থাকতে হবে, বসাটাই নিয়ম, তাহলে মূলত সেই প্রকৃত বেদাতি। কারণ কোরআন হাদিসে এরকম বলে নাই। হ্যাঁ, দাঁড়ানোর নিষেধ আছে, সেটা ভিন্ন প্রেক্ষাপটে। যে হাদিসে আসছে দাঁড়ানোর নিষেধের কথা, সেটা হচ্ছে অহংকারের ক্ষেত্রে। যদি কেউ এরকম অহংকার প্রদর্শন করার জন্য নিয়ম নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে ওই বিধান প্রযোজ্য যে তার অহংকার প্রকাশের জন্য সহায়ক হয় এমনভাবে তাকে সম্মান করার জন্য দাঁড়ানো, এটা জায়েজ হবে না। তো এটাই হচ্ছে মূলত হাদিসের কথা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সেখানে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি বর করে তিনি আমাদের কাছে এলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা রাসূলকে দেখে ওনার সম্মানার্থে দাঁড়াইলাম। তো দাঁড়ানোর পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন যে তোমরা অনারবদের মতো দাঁড়িয়ে
আমাকে ওইভাবে সম্মান করিও না। হ্যাঁ, কারণ অনারব যারা ওই সমস্ত ব্যক্তি, আল্লাহ রসুল বলছেন, যারা বরত্ব প্রদর্শনের জন্য দাঁড়ায়, হ্যাঁ, যে সেই ব্যক্তি বড়, হ্যাঁ, তার অহংকার তাকাব্বুর প্রকাশের জন্য যে দাঁড়ায়, ওই ধরনের দাঁড়িয়ে সম্মান তোমরা আমাকে করিও না। তো এখানে মূলত অহংকার যে বিষয়টা, তাকাব্বুর যে বিষয়টা, সেটার পথ বন্ধ করার জন্য আল্লাহ রসুল মূলত এই কথাটা বলেছেন, যে অহংকার যেন মানুষের মধ্য থেকে প্রকাশিত না হয় এবং এটার পথ যেন উন্মুক্ত না হয়। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে চায় মানুষ তার জন্য দাঁড়াক, সে জাহান্নামে আসন গ্রহণ করুক। অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আবু দাউদ শরীফের 5229, তিরমিজি শরীফেও হাদিসটি আছে। তো এই হাদিসে আল্লাহ রসুল বলছেন যে দাঁড়িয়ে সম্মান করলে যদি কেউ খুশি হয়, তাহলে তার ঠিকানা যেন জাহান্নাম হয়। তাহলে বোঝা যাচ্ছে যে যদি এরকম হয় যে সেই ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান না করলে সে গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আর সম্মান করলে খুশি হয়, দাঁড়াইলে খুশি হয়, তো ওই ধরনের ব্যক্তিদের জন্য ওইভাবে সম্মান প্রদর্শন করলে মূলত যাকে যে ব্যক্তি অহংকারী, যে ব্যক্তি খুশি হইল, সেই ব্যক্তি মূলত জাহান্নামী হবে। তো ওই ধরনের ক্ষেত্রে দাঁড়ানোর বা মানুষকে এইভাবে দাঁড়ানোর ক্ষেত্রে বাধ্য করা, এটা নিষিদ্ধতা আছে। মূল বিষয় হচ্ছে অহংকার নিষিদ্ধ, অহংকার প্রদর্শন করা যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির সম্মান প্রদর্শনের জন্য যদি সেই ব্যক্তি বাধ্য না করে, সে ব্যক্তি আপনাকে বাধ্য করে নাই, কোনো নিয়ম করে দেয় নাই, আপনার উপরে বাধ্যতামূলকভাবে এই নিয়ম চাপিয়ে দেয় নাই, তারপরে আপনার স্বেচ্ছায় যদি সম্মান প্রদর্শনের জন্য আপনি তার সম্মানার্থে দাঁড়াইলেন, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার নিষিদ্ধ হবে না, গুনাহ হবে না। বরং হাদিসে আল্লাহ রসুলের নির্দেশনা আছে যে তোমরা এমনটা করো। যেমন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বললেন, তোমাদের নেতার জন্য তোমরা দাঁড়াও। যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সম্মানার্থে তোমরা দাঁড়াও। তো যদি দাঁড়ানো যদি সবসময় নিষেধ হতো, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন দিতেন না। এটা সহিহ বুখারীর 3043 নং হাদিস। তো এই হাদিস থেকে দাঁড়ানোর বিষয়টা শুধুমাত্র বৈধতা প্রমাণিত হয় না, বরং আল্লাহ রসুলের নির্দেশ প্রমাণিত হয়। তো সেক্ষেত্রে মূলত যদি এরকম হয় বাস্তবিক অর্থে যে কোনো ব্যক্তি কারো উপর নিয়ম চাপিয়ে দিচ্ছে না, এবং সেই ব্যক্তি অহংকারের জন্য এটা চাচ্ছে না যে আপনি তার সম্মানার্থে দাঁড়ান, এটা অহংকারের জন্য না, তো ওই ব্যক্তিকে আপনি ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছায়, নিজের স্বাধীন চিত্তে আপনি তার সম্মানার্থে দাঁড়াইতে পারেন, এটা কোনো নিষেধ নয়। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যে আকিদা, উনি মনে করেন যে কারো সম্মানার্থে দাঁড়ানো যাবে না, দাঁড়াইলে অন্যায় হবে। তো এই ধরনের আকিদা আসলে বিভ্রান্তি। আর যদি এটা উনি মনে করেন যে না, বসে থাকাটাই সুন্নাহ, দাঁড়াইলে গুনাহ হবে, যদি সত্যিকার অর্থে উনি এইভাবেই যদি কঠোর অবস্থান নেন, তাহলে সেটা ওনার আসলে বেদাতি একটা মতবাদ, বেদাতি আকিদা। আমি মনে করি এই ধরনের আকিদা ওনার পরিহার করা উচিত, এবং পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য হলেও ওনার উচিত ছিল সেখানে জায়েজ না জায়েজ সেটার পরের হিসাব, যদি ধরে নেই যে হ্যাঁ দাঁড়ানোও জায়েজ, বসে থাকাও জায়েজ, কিন্তু পরিবেশের সৌন্দর্য রক্ষার জন্য ওনার দাঁড়ানো উচিত ছিল। তাছাড়া সেখানে উনি যখন বসা অবস্থায় ছিলেন, আর তারেক রহমান সাহেব যখন দাঁড়ানো অবস্থায় ওনার সাথে কথাবার্তা বলছিলেন, তখন আসলে বিষয়টা একটু দৃষ্টিগোচরই দেখতে খারাপ মনে হচ্ছিল। কারণ একজন মানুষ দাঁড়ানো অবস্থায় তিনি সাথে কথা বলছে, সেক্ষেত্রে উভয়জনেরই কিন্তু কথাবার্তা কৌশল বিনিময়ে কষ্ট হচ্ছিল। তো তারপরে উনি কেন বসে থাকলেন যে এটা উনি যেই ব্যাখ্যাই দেন, বাকি এটা ওনার পক্ষ থেকে কিন্তু একটা অহংকারের বহিঃপ্রকাশ ঘটেছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে অহংকার করা যাবে না। যে হাদিসে দাঁড়ানোর নিষেধাজ্ঞা আসছে, সেটার উদ্দেশ্যও হচ্ছে যে অহংকার যেন মানুষের মধ্য থেকে প্রকাশিত না হয়। তাহলে উনি যদিও বসা ছিলেন, কিন্তু বসে থেকে উনি কিন্তু নিজের অহংকার কিন্তু প্রকাশ করলেন। তাহলে যেই উদ্দেশ্যে ওই সমস্ত হাদিসে দাঁড়ানোর নিষেধাজ্ঞা আসে, সেই উদ্দেশ্য কিন্তু উনি রক্ষা করতে পারলেন না, বরং ওনার পক্ষ থেকে উনি অহংকার প্রদর্শন করলেন, যেটা আসলে হারামের পর্যায়ে চলে যায় যদি আসলেই সত্যিকার অর্থে উনি অহংকারের জন্য যদি বসে থাকেন। আর যদি মনে করেন যে সুন্নত মুস্তাহাব এই হিসাবে যদি বসে থাকেন যে না, বসে থাকাটাই সুন্নত, তাহলে বেদাতের পর্যায়ে চলে গেল। আর যদি মনে করেন যে জায়েজ না জায়েজ, এখানে উভয়টাই বৈধ, জায়েজ বসে থাকাটাও বৈধ,
দাঁড়ানোটাও বৈধ, এটা যদি মনে করেন থাকেন তাহলে আমার মনে হয় যে পরিবেশের ভারসাম্যতা বুঝে ওনার চলা উচিত। হ্যাঁ, এই ক্ষেত্রে ওনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত।